সংস্কার, বিচার, নির্বাচন মূলত এই তিন এজেন্ডা সামনে রেখে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকার দায়িত্ব নেয়ার 10 মাসেও এই বিষয়গুলোতে যথেষ্ট বা প্রত্যাশিত অগ্রগতি দেখছে না বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো। তাদের বেশিরভাগের অভিযোগ, অন্তর্বর্তী সরকার তাদের মূল দায়িত্ব থেকে সরে যাচ্ছে। রাখাইনে মানবিক করিডর, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার মতো এমন সব বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, যা অন্তর্বর্তী সরকারের কাজ না বলে দাবি রাজনৈতিক দলগুলোর। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কারের অংশ হিসেবেই নানা কাজে হাত দিয়েছেন তারা এবং অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার হওয়ায় সবকিছু করার ম্যান্ডেট আছে তাদের। যদিও বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলই তাদের এমন বক্তব্যের সাথে একমত নয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার গুঞ্জনে আবারও এক অনিশ্চয়তার ছায়া দেখা দেয় রাজনৈতিক মহলে। প্রধান উপদেষ্টা পদত্যাগ না করলেও যে রাজনৈতিক সংকট বাংলাদেশে তৈরি হয়েছে, এর সমাধান খুঁজতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন ডক্টর ইউনূস। কিন্তু নানা আলোচনার পর ঘুরে ফিরে সবকিছু এক জায়গাতে এসেই যেন আটকে যাচ্ছে, আর তা হলো নির্বাচন। সবশেষ প্রধান উপদেষ্টার সাথে বিএনপি যে বৈঠক করেছে, সেখানেও বাকি আলোচনা যাই হোক না কেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। বিএনপির মতে এই সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন দেয়া। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনটা কখন হবে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানও। যদিও সংস্কার ও বিচার নিয়েও আলোচনার কথা জানান তিনি। এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাইছে ইলেকশন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন। তারাও সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চাইছে। বামপন্থী রাজনৈতিক দ্বলগুলোর নেতারাও বিভিন্ন সময়ের বক্তব্যে চলমান রাজনৈতিক সহ বিভিন্ন সংকট কাটিয়ে উঠতে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন। এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বর্তমান সমস্যা সমাধানের একমাত্র পথ বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। এখন কথা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কি ভাবছে ইউনূস সরকার। প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সরকারের কথায় সম্পূর্ণ ভরসা রাখতে পারছে না রাজনৈতিক দলগুলো। তাদের প্রশ্ন একটাই, কবে হবে নির্বাচন? তবে জটিলতার আরও একটি জায়গা থেকে গেছে, তা হলো সরকার কি আগে জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন করবে। এই বিষয়টিও এখনো স্পষ্ট নয়। নির্বাচন কমিশন অবশ্য বলছে তারা প্রধান উপদেষ্টার দেয়া যে সময়সীমা, তা ধরেই জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যেই হয়তো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবুও সুনির্দিষ্ট দিনক্ষণ না থাকায় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি একই, নির্বাচনী রোডম্যাপ। খুব স্বাভাবিকভাবেই তাই অনেকে ধারণা করছেন বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরিতে একমাত্র সমাধানের পথ হতে পারে একটি নির্বাচনী রোডম্যাপ। এমন আরও তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।